তিস্তা শুধু একটা নদী নয়, রংপুর ও নীলফামারী সহ উত্তরের ৫ জেলার নদীবেষ্টিত কোটি মানুষের এক অধরা স্বপ্নের প্রতীক। প্রতি বছর বর্ষা মৌসুমে উন্মত্ত তিস্তা তার দুই কূল ভাসিয়ে দিয়ে লাখো মানুষকে করে গৃহহারা, আর শুষ্ক মৌসুমে শুকিয়ে হয়ে পড়ে কঙ্কালসার। এই মারাত্মক প্রভাব পড়ে কৃষিক্ষেত্রে। আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে এ সময়টাতে ওই এলাকায় বার্ষিক ধান উৎপাদন কমে প্রায় ১৫ লাখ টন। আমাদের বয়সে আমরা কম করি হইলো ২০-২৫ বার করি বাড়িঘর সারাইছি। যখন নদী খনন হবে তখন আর আমাদের কেউ নদী ভাঙার লোক বলবে না। আজকে ৫০ বছর হয় এখনো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় না কেন? তিস্তা পরিকল্পনাটা রোডম্যাপ চূড়ান্ত করেন এবং দ্রুত আপনি এবছরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করেন। সংকট কাটাতে দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আন্দোলন করে আসছে রংপুরবাসী। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরে এটি বাস্তবায়নে আশায় বুক বেঁধেছেন তারা। আমরা আন্দোলন করতেছি, উনি বাজেট দিতেছে পর্দায়, এখানে কোনো কাজ হচ্ছে না। সরকারের 3 মাস পার হয়ে যাচ্ছে, বাজেট অধিবেশন চলছে। এই বাজেট অধিবেশনে সরকার আমরা দেখতে পাচ্ছি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো সদিচ্ছা নেই। উনি দেখি যে এটা বাস্তবায়ন করতে অনীহা দেখাচ্ছে, তাহলে আমরাও বুঝে নেব যে বিগত আওয়ামী লীগ সরকারও চায় নাই ভারতের ভয়ে, এবং ইউনূস সাহেবও চায় নাই ভারতের ভয়ে, ইনিও একই অবস্থা। তিস্তার জমি তিস্তার মানুষের হক, তারা সেখানে থাকতে চায়, পুনর্বাসন হতে চায়, কর্মসংস্থান চায়। এই দাবি, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে ১০০ বছরের উন্নয়ন বৈষম্যের যে জাতাকলে আমরা পিষ্ট, সেই বৈষম্যের হাত থেকে রংপুরের মানুষ উন্নয়ন স্কিমে আসবে। চীন সরকারের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের অর্থনীতি, কৃষি, পরিবেশ ও জীবনমানে ঘটবে এক যুগান্তকারী পরিবর্তন, মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।